আসসালামু আলাইকুম। আর ডেটা সায়েন্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা ডেটা রিড করার পর তার স্ট্রাকচার, কলাম চেঞ্জ কিভাবে করা যায় এবং তার ডেটা সেট সম্বন্ধে ডিটেলস কিভাবে জানা যায় সেটা আমরা দেখব। তো প্রথমে ডেটা ইম্পোর্ট করার জন্য আমরা ইম্পোর্ট ডেটা সেটে চলে যাব। সেখানে আমরা প্রথম অপশনটা নিব। আমার ডেটা ফাইলটা সিএসভি ফরম্যাটে আছে, তো আমরা প্রথম অপশন সিলেক্ট করে এখান থেকে ব্রাউজ করে নিব যে আমার ডেটাটা আসলে কোথায় আছে। গত টিউটোরিয়ালে ডেটা ইম্পোর্ট কিভাবে করে সেটা ডিটেলস দেখিয়েছি, কেউ চাইলে আমাদের সেই ভিডিওটা দেখতে পারেন। আমার ডেটাটা এডুকেশন এডুকেশন ড্রাইভে আর পর ডেটা সায়েন্সের এখানে সিএসভি ফরম্যাটে আছে, আমরা সিলেক্ট করে নিলাম। আমার ডেটাটা শো করতেছে, দেখুন আমি যদি এখন সরাসরি ইম্পোর্ট দিই তাহলে আমার হচ্ছে ডেটাটা এই ফরম্যাটে চলে আসবে। আমরা ইম্পোর্ট দিয়ে নিলাম, এই হচ্ছে আমার ডেটা সেট। ওকে, আমি এখানে ক্লোজ করে নিলাম। এখন প্রথম আমাদের কোনো একটা ইম্পোর্ট করার পরে আমার প্রথম কাজ হচ্ছে ডেটাটা চেক করা যে ডেটাটা আসলে কিভাবে আছে। তো আমি স্ট্রাকচারটা চেঞ্জ করতে চাবো। স্ট্রাকচার অপশন হচ্ছে এসটিআর, স্ট্রাকচার লিখে আপনি ডেটা জাস্ট ফাইল নেমটা লিখে দিন, দেওয়ার পরে এটা রান করুন। দেখুন আমার ডেটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি যে আমার ডেটা ফ্রেম আছে, 100টা অবজারভেশন এবং 5টা ভেরিয়েবল আছে। দেখুন প্রত্যেকটা ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার, অর্থাৎ নিউমেরিকের সংখ্যা দিয়ে প্রকাশ করা। সেখানে ম্যাথ, স্কোর, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, স্কোর, ইকোনমিক্স এবং জেন্ডার ভেরিয়েবল আছে। তো এখন দেখুন, ধরা যাক আমি আমার প্রথম ভেরিয়েবল পিক করব। আমি কিভাবে করব? আমার ডেটা ফাইল লিখে যেটা আমরা ডলার সাইন দিয়ে যে ভেরিয়েবলটা আমি পিক করতে চাচ্ছি সেই ভেরিয়েবলটার নাম লিখবো। এখন দেখুন আমি ভেরিয়েবলটা পিক করতেছি, আমার প্রথম ভেরিয়েবলটা চলে আসতেছে। আচ্ছা, আমি যদি শুধু এখানে দেখুন ম্যাথ লিখে ক্লিক করি, আমার কিন্তু ম্যাথ নামে কিছু আসতেছে না। কিন্তু যদি আমি অ্যাটাচ লিখি, ATTACH অ্যাটাচ লিখে আমি যদি ডেটা ফাইলটা লিখি, তাহলে আমার প্রত্যেকটা ভেরিয়েবলে কলামের যে নামে আমি সেভ করলাম সে নাম লিখে আমার দিলে আমার ভেরিয়েবল চলে আসবে। যেমন আমি অ্যাটাচ অপশনটা দিয়ে দিলাম। এবার দেখুন, এবার যদি আমি ম্যাথ লিখি, দেখুন ম্যাথ লিখলাম, আমার ডেটাটা দিয়ে দিল। অর্থাৎ যেই কলামে আছে সেই কলামে আমার দিয়ে দিচ্ছে। যদি আমি এটা সাজেস্ট করি না, আমি সব সময় ফাইল নাম লিখে ডলার সাইন দিয়ে দিলে হয়। কারণ হচ্ছে আপনি যদি একসাথে মোর দ্যান ওয়ান ফাইল রিড করেন বা আপনি 2-3টা ডেটা সেট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে একই নামে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল থাকতে পারে। যেহেতু আমি এখানে একটা ফাইল দেখাচ্ছি, এই জন্য আমি সরাসরি এটা দিয়ে দিলাম। আপনি ইচ্ছে করলে এখানে ডি অ্যাটাচও করতে পারেন। যদি যদি একই নামের ভিন্ন ভিন্ন ভেরিয়েবল ভিন্ন ফাইলে থাকে, তখন কিন্তু অ্যাটাচ দিলে আর বুঝতে পারবে না যে এই ভেরিয়েবলটা আসলে কোন ফাইলে, কারণ এটা দুটো ফাইলের দুটো ডেটা সেটে আছে। এই জন্য আমি সরাসরি সবসময় যে ডেটা ফাইল লিখে ডলার সাইন দিয়ে লিখে পছন্দ করি। আচ্ছা, তো এখন আমরা ম্যাথ স্কোর দেখলাম। এখন দেখেন আমি আমার কোন ভেরিয়েবল কি ক্লাসে আছে। আচ্ছা, আমি প্রথমে একটু স্টেপ বাই স্টেপ আসি। আমি নেম দেখতে পারি, আমার ডেটা সেটের নেমগুলো কীরকম। দেখুন আমি ডেটা সেটের ফাইল আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন আমি দিলাম আমার প্রত্যেকটা ডেটা সেটের ভেরিয়েবল কি নেম কি কি আছে আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু রিনেম করতে পারি ভেরিয়েবলগুলা। সেটা কিভাবে করে এখন আমরা দেখব যে ডাটা ফাইলের কলামগুলো কিভাবে রিনেম করতে হয়। অনেক সময় দেখা যায় যে রিনেম আমাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব, কলাম নেমস লিখে, ধরা যাক আমি আরেকটা ডেটা ফাইল তৈরি করি, ওটাকে আমি ডেটা ওয়ান নামে একটা ফাইল অ্যাসাইন করলাম। ওকে, যেটা ওয়ান ফাইল নামে আমি আগের ডেটাটা আমি রিনেম করে নিচ্ছি। অর্থাৎ আগের ফাইলটা যেভাবে আছে আমি সেটা সেটা আমি সেটা যেটা আমাদের আগের ফাইলটা আমি ইউজ করলাম না। এখন আমি দেখেন কলাম, আমি এখানে কলাম নেম সিলেক্ট করে দিলাম। কলাম নেমস কার ডেটা, সেটা হচ্ছে ডেটা ওয়ানের কলামস নেম কী কী আমি অ্যাসাইন করলাম। নতুন কলাম নেম আমি সি দিয়ে সব কম্বাইন করলাম। আমি এখন সি, যেহেতু আমার এটা হচ্ছে, ধরুন এটা হচ্ছে, আমি কি করলাম, আমার স্ট্রিং ভেরিয়েবল, যার কারণে আমার ডাবল কোটেশনের মধ্যে দিলাম। এটা হচ্ছে আমার প্রথম ভেরিয়েবল, যেটা আমি ম্যাথকে আসলে ইন্ডিকেট করতেছি। তারপরে আমরা যেটা করব, x2 পরবর্তী ভেরিয়েবলের নাম দিচ্ছি
তারপরেরটা হচ্ছে x3। আমি দেখি আমার এখানে স্ট্রাকচারটা আবার একটু দেখিনি। আমার এখানে ম্যাথ, ইংলিশ, স্ট্যাট, তারপরে আরেকটা আছে হচ্ছে x4, তারপরে হচ্ছে 5, x5। এই হচ্ছে আমার ভেরিয়েবলগুলো। আচ্ছা, আমরা সব স্মল লেটারে দিয়েছি, কারণ সব স্মলই থাকুক, ক্যাপিটাল স্মলে না হলে প্যাচ লেগে যাবে। ওকে, এখন দেখুন আমি এখানে ক্লিক করলাম, আমার কলাম নেম চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দেখি আমাদের ডেটা ফাইলটা আসলে কীরকম আছে। আমি আমার ডেটা ফাইলটা আমি আবার স্ট্রাকচারটা এবার আমি প্রথমে একটু ভিউ দেখি। ভিউ দিয়ে দেখুন ডেটা ফাইলটা দিচ্ছি, রান করলাম। এই হচ্ছে আমার, এখন দেখুন প্রত্যেকটা কলাম নেম চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ক্যাপিটাল লেটারে আমরা দিয়ে ফেলছি, এটা ইচ্ছা করলে আমরা এখানে স্মল লেটার দিতে পারি। ওকে, তো এই হচ্ছিল আমাদের ডেটা ফাইলের। আচ্ছা, আমরা ইচ্ছে করলে ডেটা ফাইলের আরও ডিটেলস দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কিছু অপশনের সাথে পরিচিত হয়নি। হেড হচ্ছে কি, একটা ডেটা ফাইলের আপনি প্রথম 6টা অবজারভেশন আপনি দেখতে পাচ্ছেন, প্রথম ছয়টা রো আপনি হেড দিলে হবে। এখানে 6টা হচ্ছে ডিফল্ট। আপনি যদি প্রথম 10টা লিখতে চান তাহলে এখানে কমা দিয়ে 10 দিয়ে দেন, তাহলে হচ্ছে প্রথম 10টা দিয়ে দিবেন। ওকে, বা আপনি 3টা দেখতে চান 3টা দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমার ডেটাগুলোর আসলে স্ট্রাকচার ঠিক মতো আছে কিনা, বা আমি সবচেয়ে প্রথম কয়েকটা দেখতে চাচ্ছি, কিংবা লাস্টেরগুলো দেখতে চাচ্ছি। তো কোনো যে অপশন না দিলে প্রথম 6টা দেখাবে। একইভাবে টেল দিয়ে আপনি লাস্টেরগুলো দেখতে পারেন। যেমন আমি লাস্টের 3টা দেখতে চাই, টেল দিয়ে দিব, আমাকে লাস্টের 3টা অবজারভেশন দেখাচ্ছে। এখান থেকে এটা হচ্ছে ডেটাটা সিরিয়াল নাম্বার, আপনি এখান থেকেও বুঝতে পারতেছেন আপনার ডেটা 100টা আছে। আচ্ছা, এই হলো আমাদের আরেকটা বিষয়। প্রথম অরিজিনাল ভেরিয়েবলে দেখুন, আমি যখন স্ট্রাকচারে দিচ্ছি তখন আমার জেন্ডার ভেরিয়েবলটা আসলে দেখাচ্ছে হচ্ছে ইন্টিজার, কারণ 0 এবং 1-এ আছে। মূলত এটা ইন্টিজার না, এটা হচ্ছে একটা ফ্যাক্টর ভেরিয়েবল। ফ্যাক্টর ভেরিয়েবল মিনস এখানে মেল ফিমেল। তো আমরা এখানে সেটা কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি কিভাবে। ধরুন আমি ডাটা ফাইলটা হচ্ছে 1 ডেটা ফাইলের আমি কলাম নাম্বার হচ্ছে এটাকে আমি x5 দ্বারা ইন্ডিকেট করলাম, x5 দ্বারা। এখন আমি এটাকে ফ্যাক্টর হিসাবে ইন্ডিকেট করতে পারি, যেমন ফ্যাক্টর সিলেক্ট করলাম। সেই ফ্যাক্টরটা কি একই ডেটা ফাইলের, আমি জাস্ট হচ্ছে একই ডেটা ফাইলের আমি ফ্যাক্টর হিসেবে ইন্ডিকেট করে দিলাম ওই কলামটা। এখন যদি আমি দেখি আমার স্ট্রাকচারটা কীরকম আসে, আমি স্ট্রাকচারটা আমার ডেটা 1-এ দিলাম, দেখুন। এখন দেখুন আমার x5টা ফ্যাক্টর, সেখানে বলা হচ্ছে আমার দুটো লেভেল আছে। সো তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা কিভাবে ডেটা ফাইল রিনেম করতে পারি এবং হচ্ছে সেটাকে ফ্যাক্টর হিসাবে ডিনোট করতে পারি। এবার আমরা দেখব যে আমাদের আরেকটা ভেরিয়েবল মনে আছে কিনা। আমাদের জেন্ডার ভেরিয়েবল ছিল, দেখি আমরা জেন্ডার ভেরিয়েবলটা দেখি। ধরুন ডেটা ফাইল, এখানে জেন্ডার ভেরিয়েবলটা আমরা ক্লিক করে দেখি। ডেটা ফাইলটা আসলে আমাদের ছিল হচ্ছে ক্যাটাগরি 0 এবং 1। এখন আমরা জানতে চাচ্ছি যে 0 বলতে আসলে কি মিন করতেছে, বা 1। ধরুন 0 বলতে হচ্ছে মেল, ক্যাটাগরি হচ্ছে, আর ফিমেল, 1 বলতে ফিমেল। তাহলে আমি এটাকে এখন হচ্ছে লিখতে পারি, আমি সেই ক্যাটাগরিগুলোকে আমি ডিফাইন করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে আমরা, আমাদের ভেরিয়েবলটা হচ্ছে ফ্যাক্টর, এটা কিন্তু ফ্যাক্টর ভেরিয়েবল, আমি ফ্যাক্টর ভেরিয়েবল হিসেবে ডিফাইন করলাম। ওকে, এই ভেরিয়েবলটা আমি এখন ফ্যাক্টর ভেরিয়েবলের ভিতরে লিখে নিব যে এই ভেরিয়েবলটা আমি এখন কোডিং করব। এটার আগে লেভেল কি ছিল, লেভেলগুলো আমরা ডিফাইন করব। তারপর হচ্ছে কোন লেভেলেরটা আমি 0 বলতে কি এবং 1 বলতে কি সেটা লিখবো। সেটা কিভাবে লিখবো দেখুন আমরা সেটা সেটা লিখলাম। দেখুন আমাদের এই ভেরিয়েবলটার পরে লেভেল ছিল 0 1, তাহলে আমি কমা দিয়ে লেভেল 0 1 লিখলাম। তারপরে এখন তার লেভেলসে গিয়ে আমি মেল ফিমেল লিখলাম। এখন দেখুন আমি ক্লিক করলাম, তাহলে এবার আমরা অরিজিনাল, এবার ভেরিয়েবলটা কীরকম আমরা দেখি। দেখুন আমার সব 0 1-এর জায়গায় এখন মেল ফিমেল চলে আসছে। এখন আমি আমাদের আবার ডেটা স্ট্রাকচারটা দেখি। দেখুন এখন আমাদের ভেরিয়েবল আগে যেগুলো ছিল অরিজিনাল ছিল
সেটাকে ওই যে 0 এবং 1 সেটাকে এখন দুটো লেভেল মেল ফিমেলে চলে গেছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা মূলত শিখলাম ডাটা কিভাবে চেক করা হয়, স্ট্রাকচার কিভাবে করা হয়, কিভাবে অ্যাটাচ লিখে প্রত্যেকটা কলামকে তার নামে ডেটাটা পিক করা হয়, আর কিভাবে ফ্যাক্টর ভেরিয়েবল তৈরি করা হয়, এবং লাস্টলি যেটা দেখলাম যে একটা ভেরিয়েবলের যে মান সেখানে নিউমেরিক মান থেকে কিভাবে স্ট্রিং মান অর্থাৎ ওটার কোডিংটার লেভেলটা কি সেটা ডিনোট করা হয়। তো ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।